এই সমস্ত ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আপনাদেরকে সবজি চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই। আমাদের নার্সারির সুস্থ সবল চারাগুলি বিক্রি হোক এমন অ্যাডভার্টাইজের ছোঁয়াও লেগে থাকে এই ভিডিওতে। প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখানোর চেষ্টা করি শাক, সবজি, ফল সহ বিভিন্ন চাষাবাদ ফসলসমূহের ছাদ বাগানীদের জন্য উদ্বুদ্ধকরণ ভিডিও বলতে পারেন, কৃষকদের জন্য উদ্বুদ্ধকরণ ভিডিও বলতে পারেন, বাচ্চাদের খেলনা হতে পারে একটি সবজির চারা। এটিকেও আমরা বোঝানোর চেষ্টা করেছি যে একটা শিশু গাছের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হোক, তার নামি দামি খেলনার পাশাপাশি গাছ হয়ে উঠুক তার খেলনা বন্ধু। এবং আমরা চেষ্টা করি যাদের পতিত জমি, যেখানে চাষাবাদ হয় না, সেখানেও চাইলে সবজি চাষ করতে পারেন। আপনার খাবারের টেবিলে যোগান দেবে আপনার সেই নিজস্ব চাষের সবজি। এই সমস্ত ভিডিও আমরা কিন্তু ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করছি, যদিও এলোমেলো, তবে গুছিয়ে উঠব ইনশাআল্লাহ। আপনারা যারা সাথী ফসল হিসাবে চাষ করতে চান, ছোট্ট একটা জায়গায় পরিকল্পনা মাফিক, যেমন কৃষি সম্প্রসারণ থেকে যেটা করে ওনারা পারিবারিক পুষ্টি খামার, এটিকে আমরা আরও ভালো, তাদের চেয়েও ভালো কী করে করা যায় সে ব্যাপারে আমাদের পরিকল্পনা এবং বাস্তবায়ন চিত্র কিছু রয়েছে, আপনারা দেখবেন। যাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। দাঁড়াও, আপনারা যারা জমিতে পানি আছে, স্যাঁতস্যাঁতে জায়গা, অপরিষ্কার কলের ড্রেন, নালা, পানি উঠে থাকে, এই সমস্ত জায়গাতে ড্রাম দিয়ে বা চারি অথবা আপনার গুড়ের কলা দিয়ে সবজি চাষ করতে পারেন। ছাদে সবজি চাষ করতে পারেন, বেলকনিতে সবজি চাষ করতে পারেন। নিজস্ব উৎপাদন করা সবজি সহজেই কিভাবে চাষ করা যায় সে বিষয়ে আমাদের ভিডিও আছে, থাকবে। অর্গানিক কীটনাশক আমরা বিষয়ে আলোচনা করব, জৈব কীটনাশক, জৈব বালাইনাশক, জৈব সার, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এবং মিশ্র জৈব সার, এবং আপনার বাড়িতে যে সমস্ত উচ্ছিষ্ট আছে সেই সমস্ত দিয়ে সহজেই কীভাবে সার তৈরি করবেন এবং সুন্দর ঝলমলে সবজি। এই সবজিগুলো দেখেন ছোটো ছোটো একটা করে প্যাকেটের মধ্যে রাখা আছে, সেখানে কিন্তু হচ্ছে। তো সুতরাং আপনারাও চাইলেই সম্ভব, সেটি যদি চান অবশ্যই আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সার, বীজ, গাছের চারা পরামর্শ দিই।